প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে। মইনপুর গ্রামে পাশে হচ্ছে হালুয়ারঘাট বাজার বাজার এবং মইনপুর গ্রাম, এবং আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন এখানে একটি ইট ভাটা, যেটাকে বলে যে মিজান ব্রিক্স নামে একটি ইট ভাটা আছে। এখানে পরিবেশের কোনো ছাড়পত্র নেই। আমরা পরিবেশের সাথে কথা বলেছিলাম। সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুর রহমানের সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ইট ভাটার কোনো ধরনের পরিবেশের ছাড়পত্র নেই, এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়দের অভিযোগ, এই ইট ভাটার একদম পাশেই, মানে ইট ভাটার সীমানার থেকে 5-6 হাত হবে, এরপর থেকেই আসলে বসত বাড়ি এখানে আছে। তাদের যেই দাবি, তারা যেটা বলে আসছেন যে এই ইটভাটা যখনই চালু হয় তাদের ঘরে থাকাটা আসলে কষ্টকর হয়ে যায়, এবং প্রতিবাদের যে বাড়ির টিন পরিবর্তন করতে হয়, এবং এর ঠিক পাশেই এই তাদের বসত বাড়ির ঠিক পাশেই কিন্তু এখানে একটি মেশিন আছে, যেটা দিয়ে আসলে কয়লা ভাঙা হয়। কয়লা ভাঙার পরে কিন্তু আসলে ভাটার জ্বালানি কাজে ব্যবহার করে, এবং যখন এই কয়লা ভাঙার মেশিনটি চালু করা হয় তখন তাদের বাড়িতে থাকাটা খুবই কষ্টকর হয়ে যায়। এটার বিকট শব্দে আসলে তারা অতিষ্ঠ। এবং আমরা বাজারে কথা বলেছি, বাজারের পক্ষ থেকে আসলে এই সেম সমস্যা তারা যেটি বলছেন যে বাজারের একদম পাশেই বাজার, এবং গ্রামের মধ্যবর্তী স্থানেই হচ্ছে আসলে এই মিজান ব্রিক্সটি আসলে অবস্থিত। এবং আশেপাশে যারা কৃষক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আশেপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এখান থেকে মাটি খোদাই করে মাটি উত্তোলন করা হয়, এবং এই মাটি দিয়ে কিন্তু আসলে ইট তৈরি করা হয়। এই স্থানীয় কৃষক, স্থানীয় বসত বাড়িতে যারা বসবাস করে তারা, এবং বাজার সকলেরই এই অভিযোগ যে এই ইট ভাটার কারণে তারা এখানে থাকাটা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এবং এর পাশে একটা মসজিদও আছে। মসজিদের কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি, তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ইট ভাটা এখানে অবস্থানরত কারণে তারা আসলে এখানে মানে বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে। এই ইট ভাটা যত দ্রুত সম্ভব এখান থেকে সরানোর জন্য স্থানীয়রা দাবি করে আসছেন। এবং আমরা পরিবেশের সাথে যেটি কথা বলছি, পরিবেশ আমাদেরকে সুস্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে যে তাদের পরিবেশের কোনো ধরনের ছাড়পত্র তারা দেননি, এবং তারা যত দ্রুত সম্ভব তারা এই ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং স্থানীয়দের দাবি একটাই যে যত দ্রুত সম্ভব এই ইট ভাটার বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয়। যে সময় আমরা স্কুলে যাই সে সময় কয়লার মেশিনটা চালু থাকে, আর তারা কয়লা ভাঙালে আমরা নাক মুখে ধুমা যায়।